একটা গ্রামের নাম ছিল অযোধ্যা। এই গ্রামে একটা পুরানা স্থাপনা ছিল, যাকে স্থানীয় লোকেরা মঠ বলতো। প্রতিদিন সন্ধ্যায় এখানে স্থানীয় লোকেরা একটি প্রদীপ জ্বালিয়ে রাখত। দূর দূরান্ত থেকে অনেকেই আসতো এটাকে দেখতে। একদিন সন্ধ্যায় গ্রামের লোকজন লক্ষ্য করলো যে এই মঠের চারপাশে কিছু ডাইনি এসে ঘোরাফেরা করছে। ডাইনিদের দেখে গ্রামের সবাই তো ভয় পেল। তাদের সকলের ভিতরে ভয়ানক আতঙ্ক কাজ করছে, আর ডাইনিরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে তাদের খাবারের সন্ধানে। এসেই তো পড়লাম নতুন জায়গায়, এখন তো খাবারের ব্যবস্থা করতে হবে। কিরে রতন, শুনেছিস গ্রামে নাকি ডাইনির দল এসেছে? সন্ধ্যাবেলায় নাকি মঠের চারপাশ দিয়ে ঘুরঘুর করছিল। হ্যাঁ চাচা, দেখেছি তো, সবাই দেখেছে গ্রামের। ওরা দেখতে অনেক ভয়ানক। আরে ভয় পাস না, ওরা কিছুদিন থেকে আবার চলে যাবে। কি বলেন চাচা, ওরা এত সহজে যাবে এখান থেকে? আমার তো মনে হয় না। অনেক রাতে শুনছিলাম ওরা গান গাইছে আর বলছে একটা একটা মানুষ মারবো আর ওদের মাথা চিবিয়ে খাবো। তাই নাকি? তবে দেখ কি হয়। কি গো, কার সঙ্গে কথা বলছিলে? কে এসেছিল বাড়িতে? আরে ওই রতন এসেছিল আমাদের বাড়িতে। আচ্ছা, তা কি বলছিল? শুনলাম গ্রামে কি আসছে। হ্যাঁ, এই গ্রামে একদল ডাইনি এসেছে। তারা গ্রামে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। বাবা গো, কি সর্বনাশে কথা! হ্যাঁ ভাই, শুনেছেন খবর? কি খবর ভাই? গ্রামে নাকি ডাইনির দল এসেছে। তারা নাকি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কি বলেন ভাই? তবে তো বিষয়টা দেখতে হয়। আব্দুল চাচা, গ্রামে তো এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়িছে। এখন আমাকে কি হবে? গ্রামে তো একদল ডাইনি ঢুকে পড়েছে। রাতের বেলায় এখানে ওখানে ঘুরে বেড়ায়। রাতে তো আমাদের বেরোনোই দুষ্কর হয়ে পড়িছে। আচ্ছা রহিম মিয়া, তবে দেখবানি দেখি কি করা যায়। সবার সাথে আলাপ আলোচনা করে দেখতে হবে। আচ্ছা চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। সন্ধ্যা নেমে এলো, সাবধানে যাস। রহিম মিয়া চলল বাড়ির উদ্দেশ্যে। সে যাচ্ছিল জঙ্গলের পথ ধরে। হঠাৎ তার সামনে পড়ল ডাইনির দেখা। ওরে বাবা গো, এ তো দেখি সেই ডাইনিটা। আমাকে মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কে রে, ভয় পেয়েছিস নাকি? বোকা মানুষ! যা যা, তুই চলে যা, আমি তোকে কিছুই বলবো না। যাক বাবা, প্রাণে বেঁচে গেছি। ভুলেও আর এ জঙ্গলের পথ দিয়ে কখনো আসবো না। শোন, আমি নতুন শিকারে যাচ্ছি, তুই অপেক্ষায় থাকিস। আমি ডাকলে তুই আসবি। চললাম এখন। ডাইনি চলল তার নতুন শিকারের সন্ধানে। পথে যেতে যেতে সামনে পড়ল একটা বাড়ি। ডাইনি ঘরের ভিতরে ঢুকে গেল। দেখল সে একটা লোক ঘুমিয়ে আছে। এই যে বাছা, ঘুমাচ্ছিস তো? তবে তোকেই আমি এখন তুলে নিয়ে যাব। তারপর ডাইনি চলল তার সঙ্গীদের ডাকতে। শোন,
একটা শিকার পেয়েছি। চল আমরা দুজনে মিলে গিয়ে ওকে ধরে নিয়ে আসি, তারপর ওর মাথা চিবিয়ে খাবো। দুজনে মিলে লোকটাকে জঙ্গলের ভিতরে নিয়ে আসলো। পরের দিন সকালবেলায় শোনো সবাই, গত রাতে ডাইনির দল আমাদের গ্রামের একজনকে ধরে নিয়ে গিয়েছে। আমাদের কিছু একটা করতেই হবে। তোরা মুন্নাকে আমার কাছে পাঠিয়ে দিস, আমি ওর কাছে একটা উপায় বলে দেব। এই বাচ্চা, কোথায় যাচ্ছিস? দাদা, এই ডাইনি, সবাইকে ভয় দেখাচ্ছিস? আমাকে ভয় দেখাতে পারবি না। যা, এখান থেকে চলে যা, আমাকে শান্তিতে বাড়ি যেতে দে। এই যে বাচ্চা, তোর এত সাহস, তুই আমার সাথে তেজ দেখাস? তবে আজকেই তো তোকে দেখে নেব। ডাইনি তার জাদু শক্তি দিয়ে ছেলেটাকে অজ্ঞান করে ফেলল। তারপর ছেলেটিকে টানতে টানতে নিয়ে গেল তাদের আস্তানায়। শোন মুন্না, তোকে যা শিখিয়ে দিলাম ঠিক মতো করিস। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। ডাইনি ম্যাডাম, শুনেছি আপনারা গান অনেক পছন্দ করেন, তাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি এসেছি। এই, তা তুই এটা কি করছিস? গান গাইছি, শুনুন। তুই কোন বাগানের ডাইনি গো, কুচ্ছিত ললনা। তবে রে, শোন, তোর এই গান আমার পছন্দ হয়নি, ভালো গান শিখবি। শোন, ডাইনিকে মুন্না ব্যস্ত রাখছে। এখন আমরা যে দরবেশ বাবাকে খবর দিই। ডাইনির মেয়েকে তো আটকাতে হবে এক্ষুনি। এদিকে ডাইনির মেয়ে তার মায়ের আসতে দেরি হয়েছে দেখে মাকে খুঁজতে বের হলো। কি হলো, মা যে আজকে এখনো ফিরছে না? দেখি তো সামনে এগিয়ে, কখন যে কোথায় যায়। এমন সময় সেইখানে দরবেশ পৌঁছালো এবং ডাইনি কন্যার উপর জাদু প্রয়োগ করতে লাগলো। ডাইনি কন্যাও দরবেশের উপর আগুন ছুঁড়ে মেরে তাকে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু ডাইনি কন্যা ব্যর্থ হলো। দরবেশ ডাইনি কন্যাকে জাদুশক্তি দ্বারা বন্দি করে ফেলল। ডাইনি, তোর দিন শেষ। তোর মেয়েকে আমরা বন্দি করে ফেলেছি। এখন আমরা এতদিনের প্রতিশোধ নেব। এত বড় সাহস তোদের, আমার মেয়েকে আটকাস? দাঁড়া, আমি তোদের দেখে নিচ্ছি। ডাইনি গুহায় ফিরে তার মেয়েকে বন্দি দেখে তো অনেক রেগে গেল এবং রেগে গিয়ে সে দরবেশকে নানা রকমের ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু দরবেশ কিছুতেই ভয় না পেয়ে ডাইনির উপর জাদুর প্রয়োগ করলো। এদিকে ডাইনি তার মেয়েকে বলতে লাগলো, চিন্তা করিস না, আমি তোকে মুক্ত করে নেব। একথা বলতে বলতে দরবেশ তার জাদুর শক্তি দিয়ে ডাইনি ও তার মেয়েকে বন্দি করে ফেলল এবং সেখান থেকে সবাই চলে গেল। শুধু বন্দি হয়ে রইল ডাইনি ও তার মেয়ে। গুহার ভিতরে ডাইনি ও তার মেয়েকে বন্দি করে রেখে সবাই বাইরে এসে গুহার বাহির থেকে আগুন ধরিয়ে দিল। ভেতরে ডাইনি এবং ডাইনির মেয়ে আগুনে পুড়ে শেষ হতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, আগুনে পুড়ে শেষ হয়ে গেল ডাইনিরা সবাই। অবশেষে অযোধ্যা গ্রাম ডাইনি মুক্ত হলো। সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো আগের মতো। বন্ধুরা,
পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।